পঞ্চায়েত প্রধানের সই নকল করে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনা ঘিরে চাঞ্চল্য মালদার হবিবপুরের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রধান পূজা হাঁসদার অভিযোগ, তার সই ও স্ট্যাম্প নকল করে নিজের বংশতালিকার সার্টিফিকেটে জালিয়াতি করেছেন পঞ্চায়েত সদস্য রাজীব মণ্ডল। আমি সই দেখে বুঝেছি, নিজের সই দেখে তো বোঝাই যায় যে কিরকম সই। কি বুঝলেন সই দেখে? সই দেখে বুঝলাম যে ওটা আমার সাইন না, নিজে করে নিয়েছে, নিজে প্যাড বাইরে থেকে বানিয়ে নিয়েছে, বানিয়ে সিলটাও বানিয়ে নিয়েছে। কেন করলো এই ঘটনা কি মনে করছে? আমরা মনে করছি যে নিজের নামে সম্পত্তিটা করবে, কাউকে দিবে না, এই জন্যই করেছে। রাজীব মণ্ডলের আত্মীয় নকুল মণ্ডলের অভিযোগ, তাদের 15 বিঘা জমি হাতানোর জন্য ভুয়ো বংশতালিকা সার্টিফিকেট তৈরি করে জালিয়াতি করেছেন রাজীব। রাজীবের শাস্তির দাবিও জানিয়েছেন তিনি। আমরা চাই আমাদের সত্ত্ব, আমাদের জমি ফেরত হোক, আমাদের নামে রেকর্ড হোক। আমাদের এই যে চার ছেলের নামে যোগ পাওনা বিশ্বনাথ মণ্ডলের 4 ছেলেই পাবে, তো একক কেন ও জালিয়াতি করলো কেন, তার বিচারও চাই, আমরা জমি ঘুরিয়েও চাই। সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত রাজীব মণ্ডল জানান, বেআইনিভাবে অঞ্চলে কোটি টাকার টেন্ডার হয়েছে, তা নিয়ে প্রতিবাদ করাতেই তাকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে। অঞ্চলে অনৈতিকভাবে 1,20,00,000 টাকার টেন্ডার হয়েছে, একদম বেনিয়মে হয়েছে। ওটা আমি কমপ্লেন করেছি বিডিও স্যার, ডিএম স্যার, এসডিও স্যার, ডিপিআরটিও স্যার, সব জায়গায় কমপ্লেন করেছি। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতো। তৃণমূল সব পারে কটাক্ষ জেলা বিজেপি নেতৃত্বের। তৃণমূল সব পারে, ওরা পারে না এমন জিনিস নেই। ওরা জালিয়াতি, জুয়াচুরি, মস্তানি, ডাকাতি, তোলাবাজি সব পারে, তার নামই তো তৃণমূল। প্রধানের যদি সত্যিই হয়ে থাকে, প্রধানের সই জাল করেছে, এদের যে কত বড় মারাত্মক এবং কতখানি তারা ডেসপারেট হয়েছে, কার অনুপ্রেরণায় ডেসপারেট হয়েছে, সেটাও বের করা দরকার। দলীয়ভাবে তদন্ত করে দেখা হবে, অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেবে দল। ঘটনা প্রসঙ্গে মন্তব্য তৃণমূল নেতৃত্বের। না, যদি কেউ অন্যায় করে দল নিশ্চয় তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে। তবে কিছু কিছু রাজনৈতিক দলগুলো আমাদেরকে বিভ্রান্ত করার জন্য, মানুষের কাছে ছোট করে দেওয়ার জন্য এই ধরনের ছোট ছোট ইস্যুগুলো তারা তুলেছে। সত্য নয়, যদি কিছু সত্য থাকে তো নিশ্চয় ব্যবস্থা গ্রহণ করবে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। ঘটনার তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, NKTV বাংলা।